বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং আজকেও মরাপাই নদীর পাশ থেকে আবারও লাইভে সংযুক্ত হলাম বিগত অনেকদিন পর। আপনারা জানেন আজকে হচ্ছে আমাদের মরাপাই নদীর কার্যক্রমের প্রায় 43তম দিন। আপনারা দেখেছেন বিগত ভিডিওগুলোতে কী পরিমাণে ময়লা অবস্থান ছিল এই নদীতে। আর আজকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি লেভের নমুনা বের হয়ে গেছে এই মরাপাই নদীর পাশ দিয়ে। দেখতে পাচ্ছেন এদিকে আমরা মোটামুটি পানি আর নিষ্কাশনের প্রক্রিয়া মোটামুটি শেষ পর্যায়ে। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি নিচে যে খনন কাজটা আমরা খুব তাড়াতাড়ি শুরু করবো ইনশাল্লাহ। আপনারা জানেন আমাদের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সুমন ভাই যে নির্বাচনের আগে যে ইশতেহার দিয়েছিলেন, ওনার কাছে মাদকপুর যে ইশতেহারটি দিয়েছিলেন, যদি আমি পাস হই তাহলে আমার প্রথম কাজটি হবে মরাপাই নদীকে জীবিত করা। এই ধারাবাহিকতা আজকে 43তম দিন যার নিজ অর্থায়নে এবং নিজ অর্থায়নে নিজ উদ্যোগে এই মরাপাই নদীকে জীবিত করা আমাদের প্রক্রিয়া চলতেছে। আপনারা দেখতেছেন এদিকে আমাদের এই পানি উত্তোলনের মেশিন লাগানো রয়েছে, একটি ডেকু রয়েছে, ডেকু দিয়ে আমাদের যে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি এই নদীর পানিটি নিষ্কাশন করে খুব তাড়াতাড়ি আমাদের নদীর কার্যক্রম প্রক্রিয়া শেষ হবে ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি এই রাস্তাটি নির্মাণ করে উন্মুক্ত করে দেওয়া হবে ইনশাল্লাহ। এই রাস্তা দেখা উচিত। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে আগে কিন্তু এই সাইড দিয়ে হাঁটা যেত না, মানুষ হাঁটতে পারতো না। এদিকে জঙ্গল ছিল, একটি মানুষের আশ্রা হয়ে গেছিল। আমাদের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সুমন ভাই যে নিজ অর্থায়নে এই রাস্তাটি করে দিচ্ছেন। খুব তাড়াতাড়ি এই রাস্তাটি হয়ে যাবে আশা করি। 700 মিটার থেকে 800 মিটার রাস্তাটি রয়েছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই রাস্তাটি উন্মুক্ত হবে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে অপর প্রান্তে যে নদীটি রয়েছে, আগামী শনিবার তামাতে আমরা এই নদী অপর প্রান্তীয় ময়লা নিষ্কাশনের জন্য কাজের প্রক্রিয়া চলবে। আর এদিকে আমি দেখতে পাচ্ছি আমাদের দুলাল মামা হাজি দুলাল সাহেব, উনি দীর্ঘদিন প্রথম দিন থেকেই এই কাজের সাথে শরিক হয়ে আছেন এবং আজ থেকে উনিও এতদিন নিয়ে আসছে কাজটি। মোটামুটি পানি ঠিক দিয়ে গেছে। আমরা খুব তাড়াতাড়ি নিচের যে খনন কাজটি শুরু করবো। নির্দেশে আমার দুলাল মামু কিছু বলবেন আজকে। বৃষ্টি যদি আমাদেরকে বাধাগ্রস্ত না করতো তাহলে এতদিনে আমরা গ্যাজুয়েশন করে ফেলতাম। এখানে দাঁড়ানো করে দেখছেন এগুলো আমরা কাজ করতে পারতেছি না, কারণ রাস্তা হচ্ছে দুটা রাস্তায় গাড়ি চলছে, এই জন্য আমরা নামাইতে পারছি না। আশা করতেছি প্রত্যেকদিন আমরা এক জায়গাটা আমাদের নামিয়ে ফেলবো। আমরা হয়নি দিব নাম্বার তো ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এখন তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের মোটামুটি দেখতে যায় পানি নিষ্কাশনের কাজ। এদিকে আমাদের আগে সহকর্মী রয়েছেন আমাদের মরাপাই ডিস্ট্রিক্ট থেকে আমাদের সোহাগ চাষা। একটু আপনারা আজকে মরাপাই বিষয়ে কিছু বলবেন কী পরিমাণে। আপনি তো আমি তো জানি এখানে আপনার একটা দোকান রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানের পাশে যে ময়লা আবর্জনা প্রতিনিয়তই পরে থাকতো, পৌরসভার ময়লা আবর্জনা এই নদীতে ফেলা হতো। তো এখন তো বন্ধ হয়েছে এবং নিষ্কাশনের ব্যবস্থা হয়েছে। আপনি দেখেন কত সুন্দর একটি লেগের নমুনা বের হয়ে গেছে ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি এই নমুনা লেগটি আমাদের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সুমন ভাই উন্মুক্ত করে দেবেন। আমাদের যে চুনারঘাটবাসীর যে আশঙ্কা রয়েছে সেই উন্নয়নের ধারাবাহিকতা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এই নদীটি উন্মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই বিষয়ে কিছু বলতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা তো অনেকদিন যাবত যে সবাই সহযোগিতাভাবে পরিশ্রম করতেছে। এখন বিশেষ করে হইল আপনার এই যে ময়লাগুলা না, যে ময়লাগুলা এখানে এই দেখু দিয়া যদি আমরা উঠাইয়া এই ময়লাগুলা পরিষ্কার করে সুন্দরভাবে যদি আনতে পারি, আর রাস্তার মধ্যে যে তুলে যদি রাস্তাটা একটু সুন্দর উঠা করে একটু গভীরভাবে আমরা করতে পারি, দেখতে পারবেন আপনারা আরও সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কিছুদিন সময় নিতে হবে। আমরা যে পরিমাণে যে আসি আমরা দেখতে পাবেন কিছুদিনের ভিতরে এটা খুব সুন্দর ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনাদের এদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টি চলে আসছে, কারণ আমাদের পানিটি আরও আগেই শুকিয়ে যেত। আমাদের 2 থেকে 3 দিন বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে এই পানি কিছু সম্ভব হচ্ছে না। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি
এই নদী বৃষ্টি দিয়ে আমাদের নিজের নিচের যে যে পথগুলো রয়েছে আপনাদেরকে ওই প্রত্যন্ত জায়গাটা দেখাচ্ছি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা খুব তাড়াতাড়ি করবো। সাইড দিয়ে যে রাস্তাটা নির্মাণ করা হচ্ছে এই বিভিন্ন রাস্তা বের হয়ে আসছে খুব তাড়াতাড়ি এই অপর দুই পাশ দিয়েই দুটি রাস্তা নির্মাণ হবে এবং এই সাইড দিয়ে ল্যাম্পপোস্ট স্থাপনা করা হবে। আপনারা দেখেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য পটুয়াখালীতে একটি নেট সেই নেটটি ভিডিও করেছিলেন সেই রকমই একটা নেট কীভাবে মাধবপুরে করবেন আপনারা জানেন মাননীয় সংসদ সদস্য ওনাকে ইতিহাস দিয়েছিলেন নির্বাচনের আগে আমি যদি সংসদ সদস্য হই আমি প্রথম কাজটি হবে আমার মোড়া পাইবে চিন্তা করা এবং এর ধারাবাহিকতা চুয়ারঘাটে একটি নদী এবং মাধবপুরে একটি নদী করেছেন। আরও বলেছিলেন যদি আমি নির্বাচিত হই আমার চুয়ারঘাটে যদি একটি ইট লাগে মাধবপুরে একটি ইট লাগবে। বৃষ্টি হতে এসেছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নদীর পানিটা অনেকটা শুকিয়ে গেছে। বিগত 2-3 দিন আজকেও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে আমরা পুরোপুরি পানিটি নিষ্কাশন করতে পারতেছি না। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পানি নিষ্কাশন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের 2টি পানি নিষ্কাশনের মেশিন লাগানো রয়েছে, প্রায় 3টি পানি নিষ্কাশনের মেশিন রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এদিকে আমাদের যে মাটিগুলো মাটির খুব তাড়াতাড়ি অপর প্রান্তে যে রাস্তাটি আমরা করেছি দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। তো আমাদের 2 সাইড দিয়ে আমাদের ওয়াকওয়ে নির্মাণ হবে। ওয়াকওয়ে করার পরপরই আমাদের ল্যাম্প পোস্ট স্থাপনা করা হবে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের নদীটি উন্মুক্ত করা হবে। আর আপনারা জানেন আমাদের মাননীয় সংসদ সদস্য নির্বাচনের আগেও প্রায় 49টি ব্রিজ নির্মাণ করেছেন নিজ অর্থায়নে। নির্বাচনের আগেও প্রায় অসংখ্য কালভার্ট অসংখ্য রাস্তা নির্মাণ করেছেন। হ্যালো, বিগত ভিডিওগুলোতে দেখেছেন। তো এর কারণে আমি যদি নির্বাচিত হই তারপরেও আমার প্রায় 100 আমার নিজ অর্থায়নে এই কারণে তার প্রায় বেশ কয়েকটি ব্রিজের কাজ উনি ধরিয়ে দিয়েছেন নিজ অর্থায়নে। এখনো কিন্তু সরকারি বরাদ্দ আয় নাই নদীটিতে। এই সাইড দিয়ে প্রায় 30 থেকে 20 ফুট ময়লা আবর্জনা গভীর ছিল। এই ময়লাগুলো আমরা তুলে করে আমরা এই দিকের যে ময়লাগুলো রয়েছে পলিথিনগুলো রয়েছে সেই ময়লাগুলো আবারও খনন করে নদীতে আরও একটু গভীরতা বাড়িয়ে এই সাইড দিয়ে ওয়াকওয়ে নির্মাণ হবে। ওয়াকওয়ে নির্মাণ করার পর এই সাইড দিয়ে ল্যাম্পপোস্ট স্থাপনা করা হবে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই নদীকে আমরা নিষ্কাশন অনুমুক্ত করে দেবো। ইনশাল্লাহ আমাদের মাননীয় সদস্য ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, কারণ উনি যদি সুস্থভাবে ভালো থাকে উনি চুনারঘাট মাধবপুরকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবেন। আমাদের সারা বাংলাদেশে এরকম ব্যারিস্টার সুমন দরকার, তাহলেই বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। দেখতে পাচ্ছেন কারণেই আমাদের এই স্থাপনাটি এদিকে আমি আমার তাজুল ভাইয়ের দেখতেছি আমাদের সমাজসেবক তাজুল ভাই। তো ভাইও দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন এবং সহযোগিতা করতেছেন। তো এই উদ্দেশ্যে ভাই কিছু বলবেন, জুড়ে বললেন, শোনা যাচ্ছে না কিন্তু। আমরা আজকে কতক্ষণ থেকে আসি বলতে পারবো না, হয়তো মনে হয় 43তম দিন। ইনশাল্লাহ আমাদের যে প্রতিশ্রুতি ছিলেন আমাদের মাধবপুরের সুমন ভাইয়ে জাহান দিলেন যে আমরা আজই সফল হয়ে গেছি। এখন কেবল মাত্র খালি পরিষ্কারের কাজে এই যে নদীটাও যদি ফিরে ফেলছি বৃষ্টি বাদলের কারণে আমরা রাস্তা লেট হইতেছে।
ইনশাল্লাহ দূরে দিকে আমরা রাস্তাঘাট পাঠিয়ে দেবো। যখন আজকে আমরা খনন করবো তারপরে ওয়ার্কের কাজ শুরু হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি। আপনারা আরে এই যে দেখেন মুন্দামুন্দামি আসতে পারেন, দেখেন বৃষ্টি এরকম পরিবেশ ছিল না, অনেক সুন্দর হচ্ছে। দেখেন কত মানুষগুলো হাঁটাহাঁটি করে সকালবেলা বিকালবেলা অনেক মানুষ আসতে রাইড কন্ট্রোল করতে পারবে রাস্তা। এখন কি বলবো, আসলে অত্যন্ত আনন্দিত, আমরা কিছু আনন্দিত যে আমরা এত সুন্দর একটা প্লেস পাইছি, আমরা হাঁটতে পারতেছি, আমরা বাচ্চারা সেগুলি দিয়ে হাঁটতে পারতেছি, যা আসলে একটা চোখের কিছু দেয়। আর আমরা তো বলি আল্লাহ তালা আমাদের এই নতুন গভর্নমেন্ট শিখাচ্ছে, আল্লাহ আপনি খারাপ দেন, সুস্থ রাখেন। আর আপনারা যারা দেখতেছেন আমরা ভালো ভিডিও সবসময় শেয়ার করবেন, শেয়ার না করলে অন্য লোকে দেখতে পারবেন। ওই আরেকটা পাওয়া গেছে, আরে জামলা লাগবো খাজো দুইটা ধরতেছে, দুইটা পাওয়া গেছে, দুইটা নদীর সময়।